হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব একটা জায়গায়। জায়গাটা অনেক সুন্দর। চলেন তাহলে যাওয়া যাক। প্রথমেই সাইকেলটা নিয়ে নেই। ওরা সবাই আসতেছে, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে যাব ইনশাল্লাহ। দেখা যাক। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, হালকা মেঘলা। এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে রবিবার, তো আজকে আমাদের ছুটির দিন। সারাদিন শুয়ে থাকতে আর ভালো লাগতেছিল না, এই জন্য বের হয়ে যাচ্ছি একটু ঘোরার জন্য। এক সপ্তাহ পুরো টানা কাজ করার পর একদিন যখন ছুটি পাই তখন একটু ঘুরতে খুব ভালো লাগে, তাই চলে যাচ্ছি ঘোরার জন্য। আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা তো আর আমরা চাইলেই ঘুরতে পারি না, চাইলেই কোথাও যাইতে পারি না। বিশেষ করে ফ্যামিলি অনেক মিস করি, তারপরে বন্ধু বান্ধব সবাই মিলে ঘোরাঘুরি, সব মিলে অনেক কিছু মিস করি। তারপরেও সব কিছু মেনে নিতে হবে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সামনেই। এই যে আমরা চলে আসছি, তো ওই যে ওরা সামনে সাইকেল নিয়ে আসে। দেখেন ওয়েদারটা সত্যিই আজকে অনেক সুন্দর। আপনারা রাস্তার ভিউটা উপভোগ করতে থাকেন, তাহলে সামনে যেয়ে দেখা হচ্ছে। রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না। আমার বাম পাশে যেটা দেখতেছেন এটা আর কি একটা নদীও বলতে পারেন, আবার খালও বলতে পারেন। আর ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা আবাসিক এলাকা। তো সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে, মোটামুটি বাংলাদেশের একটা ভিউ পাওয়া যায়। এই জন্য কি বিকালবেলা ঘুরতে চলে যাই, মাঝে মাঝেই যাই আমরা, কখনো ভিডিও করা হয় না। তারপর আজকে ভাবলাম যে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি যে মালয়েশিয়া আমরা কিভাবে থাকি, কিভাবে কি করি, এমনি ছুটির দিনগুলা কি করি। তো আজকে বের হলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি। এই যে যে খাল দেখতেছেন, এখানে অনেকে মাছ মারতে আসে। তো আমি এই অনেকটা দূর চালিয়ে চলে এসেছি, ওরা এখন অনেক পিছনে রয়েছে। এই জন্য সামনে যাই, একটু দাঁড়াইতে হবে, তারপরে দেখতে হবে ওরা কত দূর আসলো। ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা। এখানে একটু দাঁড়াই, তারপরে অনেক তো ভিডিও দেখলেন, এবার আমাকেও একটু দেখেন কি অবস্থা কি আমার। এই যে আমি তো ওইখানে, ওরা অনেক আছে, ওর বন্ধুরা আসতেছে, ওরা ছবি তুলতেছে। আমার ছবি তোলার অতটাও প্যারা নাই, কোনো চিল। তো আমি সাইকেল নিয়ে আরও সামনের দিকে যাই, ওরা এখানে ছবি তুলতে থাকুক। আর এইখানে কিছু অন্য দেশের মানুষ ভলিবল খেলতেছে। দেশে অনেক খেলছি, বাট এখানে খেলা হয়। আমরা আরও সামনের দিকে যাই, এখানে আর একটু সামনে চলে আসছি। তো ওরা এখন ওই দিকেই রয়ে গেছে পিছনে, আর এখানে আমাদের পুরো ভিউটা দেখা যায়। আহামরি কোনো কিছু নাই, তারপরে কেন যেন ভালো লাগতেছিল, এই জন্য আসছি বিকালবেলা। তাহলে চলেন আমরা আরো সামনের দিকে যাই। তো এখন আমরা চলে আসছি এখানে সামনে, তো চলেন দেখে যাই। সত্যি একটা কথা বলতে কি, যদি এরকম একটা পরিবেশ বাংলাদেশে থাকতো, এখানে একটা জায়গাও ফাঁকা থাকতো না। আমি 100% কনফার্ম। সেটা হচ্ছে এখানে শুধু কাপল আর কাপল। এইখানে এখানে পুরো আপনি জায়গায় পাইতেন না ঘোরার জন্য। কিন্তু যা এই দেশটা দেখেন, পুরো একদম নিলিবিলি, কোনো মানুষ নাই। কত সুন্দর একটা ওয়েদার, হ্যাঁ, জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। আজকের ওয়েদারটাতে কিন্তু খুবই সুন্দর এবং রোমান্টিক। আর রোমান্টিক দেখে আমার লাভ নাই, আমি এখনও সিঙ্গেল এবং আমি বিয়েও করে নেই। সো আমার জীবনে কোনো রোমান্টিকতা নাই, আমার জীবনে শুধু কাজ আর কাজ, আর কোনো কিছুই নেই। সত্যি কথা বলতে কি, আমি চাইলে দেশে থাকতে পারতাম,
কিন্তু থাকি নাই। আমি চাচ্ছিলাম যে আমি নিজে কিছু করি, ইনশাল্লাহ আমি করব। চলে আসলাম এখানে, আর আমি এখন পুরো এটার মাঝখানে চলে আসছি। আমার ফ্রেন্ডরা এখন ওই যে দেখা যাচ্ছে ওইদিকে, হয়তো ক্যামেরা অতটা স্পষ্ট না, দেখি একটু জুম করে দেখা যায় কিনা। আর ওরা এখন ওইখানেই ছবি তুলতেছে। যাই হোক, আপনারা দেখেন, হয়তো বা অনেকেরই ভালো লাগবে না, বাট খারাপ না। এখানে বগ আছে কিছু। তো ওইখানে যাওয়ার পর শেষ সময়ের দিকে আমরা ফ্রেন্ডরা মিলে কিছু স্লো মোশন ভিডিও বানাইতেছিলাম। তো আমারও এইটা ভিডিও, ওইখানে তখন বৃষ্টিও হইতেছিল, এই জন্য আর ভিডিও করা হয় নাই। তারপরে এটা কেমন হয়েছে জানায়েন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমার লাইফস্টাইল সম্পর্কে আমি মাঝে মাঝে এখানে অনেক কিছু শেয়ার করব। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।